আজ একটু খুশি খুশি আছি, তা আবার দুঃখও আছে। বাবা তো কালকে চলে যাবে, তাই সেই জন্য। আর বাবা এসছে তো একটু শপিং করতে বেরোলাম আমরা সবাই মিলে। ছেলেকে সাথে করে আনিনি, সে আবার পড়তে গেছে, তাই আমরা তিনজনেই আসলাম। আচ্ছা, আমি এখানে আগের ভিডিওতে বলেছিলাম যে আমার ভিডিও দেখে কমেন্ট করবে, তার নাম আমি নেব। লোক বিশ্বাস নামে একজন কমেন্ট করেছে রেসিপিটা খুব ভালো হয়েছে, তো থ্যাংক ইউ দাদা ভাই কমেন্ট করার জন্য। আর এভাবে আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন। চলে আসলাম এবার ফোনের দোকানে আসলাম, কারণ বাবার ফোনের চার্জারটা না খারাপ হয়ে গেছে, তো এখান থেকে একটা চার্জার নিয়ে নিল বাবা। অনেকটা দূর যাবে তো নিয়ে নিল, না হলে অনেক প্রবলেম হয়ে যাবে, ফোন সুইচ অফ হয়ে যাবে, অনেক দরকারি ফোন আসে। তো চলে গেলাম এখানে বাজার কলকাতাতে। আসো, বাবা তো আসতেই চাইছে না, আমি জোর করে নিয়ে আসলাম। ভিতরে এসে ক্যামেরা করছি, বলছে নাকি ক্যামেরা করা অ্যালাউ নেই। কী করবো, আর পছন্দ হয়নি, আবার চলে গেলাম অন্য শপে। আমার বর বলছে এখানে একটা পরিচিত দোকান আছে, তো এ গুফা টুফার ভিতর দিয়ে কোথা দিয়ে নিয়ে যাচ্ছে, অন্ধকার রাস্তা দিয়ে। চলে আসলাম অডিন পার্কে। এখানে এসে দেখি ভালোই কালেকশন আছে জামা প্যান্টের। দেখি এবার কি কি নেওয়া যায়, তো এদিক ওদিক ঘুরে দেখলাম। তারপর ওনাকে বললাম কয়টা শার্ট বের করতে। এটা খুলে দাও না, ওইদিকে দাদারা দাও। এটা আর কোনটা বললো? বাবা তো ফুল হাতের শার্ট পরে না, সেই জন্য বাবার জন্য হাফ হাতের শার্ট দেখছি। দুটোই ভালো লাগবে, দুটোই ভালো লাগবে। দুই বেলা দুটো পড়বে। বেলা তো তিনটে, দুটো পড়লে আরেকটা দুপুরবেলা তো বাড়িতে থাকি, সারাদিনই বাইরে থাকি। তাহলে তো আরো লাগবে, ঘরে থাকলে তো কম লাগে। করোনার সময় মানুষ কিনে নেয়, বলে প্যান্ট শার্ট পরবো। এখান থেকে কেনাকাটা করে চলে আসলাম এবার ফলের দোকানে। বাবা বলছে কিছু ফল টল নিয়ে নে, এখন আমের সিজন, আমই নেই। আর বাবা এক একটা আম ওজন করছে 700-800 1 কিলো। ফল কেনা হয়ে গেছে, চলে আসলাম এবার শাড়ির দোকানে। শাড়ির কালেকশনও বেশ ভালোই ছিল, পছন্দও হয়েছে। এখান থেকে শাড়ি কেনা হয়ে গেছে, আপনাদের সব কালেকশন বাড়িতে গিয়ে দেখাবো কি কি কিনলাম। কি কি এনেছি সবাই মিলে দেখো। আচ্ছা, আগে একটু দেখাবো। শাড়িটা দেখো। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে আপনাদের নামগুলো বলবো। এই শাড়িটা কেমন লাগছে আমার উপরে সবাই বলো তো। শাড়িটা আমার জন্য নয়, আমার মায়ের জন্য কিনেছি। কেমন লাগছে শাড়ি কালারটা সবাই দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। দেখো এখানে আমার বেশ সবুজটা ভালো লাগছে, যেরকম পরে পরে যেটা দেখছিলাম না, সবুজের মাম বললাম না, মাম নিচ্ছে, এটা মামি নিচ্ছে, এটা বাংলাদেশের মামি নিচ্ছে, সবুজের বললাম। এই দেখো এই শাড়ি কালারটা হচ্ছে এরকম, ওটাও ভালো লাগলো। আঁচলটা দেখাচ্ছি। হ্যাঁ, মা তো সবসময় কিছু না কিছু আমাদের জন্য পাঠাতে থাকে, আমাদের আর দেওয়া হয় না তেমন, কেন কি মা অনেক দূরে থাকে। তো ভাবলাম বাবা যখন এসেছে মায়ের জন্য একটু কিনে পাঠিয়ে দিই, তাই মায়ের জন্য একটা শাড়ি নিয়ে নিলাম। দুটো একই কালার। আচ্ছা, এই দুটোর মধ্যে কোনটা বেস্ট কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। এই দুটোর মধ্যে কোনটা বেস্ট, এটা বেস্ট নাকি এটা বেস্ট? এই দুটো আমার বাবার জন্যই নিয়েছি, ওনার দুটোই পছন্দ হয়েছিল, এই জন্য দুটোই নিয়েছি। আজকে কি কি শপিং করলাম সব দেখাচ্ছি। হয়ে গেল, এগুলো হয়ে গেল। এবার চলে আসি খাওয়া দাওয়ারে। এই দেখো আম এনেছি, কত বড় আম দেখেছো, সাইজগুলো দেখো জাস্ট। এই দেখো সাইজগুলো আমের, দুটো মিলে মনে হয় 2 কিলোই হবে আমটা। এবার আম হয়ে গেল, এবার এটার মধ্যে কি আছে বলো তো।
এই যে একদম পুরো গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছি আনারস। আরে আনারস দিয়ে তো রসও বেরোচ্ছে, নাম যেরকম কাজও তো সেরকম। ওরা চাপা লেগেছে ওর জন্য। চাপা লেগেছে, সেন্ট কিন্তু ভালোই। এই সবে এখন আনারস ওঠা শুরু করলো। এই খেতে লেগেছে, সেন্টটা ভালো কিন্তু খেতে হেভি লাগবে। তাহলে এগুলো সব মার্কেটিং হলো। শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আর এই দুটো শার্টের মধ্যে কোনটা সব থেকে বেস্ট লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, ঠিক আছে? আজকের মতন এই অবধি মার্কেটিং শেষ। বলো শাড়িটার এবার ধরো। বড়মশাই বললো শাড়িটা একটু গায়ের উপরে রেখে দেখাতে যে কেমন লাগছে। আমার থেকে তো শাড়ির কালারটা বেশ ভালো লেগেছে। আর শাড়ির পাটটা, এই যে শাড়ির পাটটা, এই যে পাটটা জাস্ট ওয়াও। আর এটা হচ্ছে শাড়ির আঁচল। শাড়ির আঁচলটা দেখো কত সুন্দর। আচ্ছা আমাকে পরলে কি ভালো লাগবে? বাবা দারুণ লাগবে, দারুণ। হ্যাঁ দারুণ লাগবে তোমাকে শাড়িটা পরে। হ্যাঁ তোমাকে শাড়িটা পরলে খুব দারুণ লাগবে। তোমাকে না শাড়িটা পরলে খুব দারুণ লাগবে। আচ্ছা তোমার কিন্তু এটা মায়ের জন্য কেন তো লাগলো, আমার একটু বয়স্ক বয়স্ক লাগতে পারে। যাই হোক এখন তো সবই চলে, ঠিক আছে চলো। একটা আম এরকম করে ছুঁড়ে মাথার মধ্যে ফাটাও, বুঝেছো? আম মাথার মধ্যে ছুঁড়ে মারলে আমটা ফেটে গেলে ভালো হতো। আমটা ফেটে গেলে রস পড়বে, চেটে চেটে খেতে পারবো। আচ্ছা ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানাবে। বেশি 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 লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ওকে, টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।